আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ গতকাল 21 ডিসেম্বর বুটেক্সের ভর্তি পরীক্ষার শর্টলিস্ট প্রকাশিত হয়েছে। এই শর্টলিস্টে তোমরা যারা যারা সিলেক্টেড হয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন। এই ভিডিওটা হচ্ছে বুটেক্স অ্যাডমিশন টেস্টের উপর একটা গাইডলাইন ভিডিও, যেখানে আমি ওভারঅল অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছ আমি টপিকগুলো হচ্ছে বোর্ডে লিখে রেখেছি। তো এই টপিকগুলো হচ্ছে আমি সংক্ষেপে একটু বলে নেই। প্রথমত টাইমলাইনের যে ঝামেলাটা হচ্ছে বুয়েট আর বুটেক্সের মধ্যে, তারপর হচ্ছে কাটমার্ক, তারপর হচ্ছে ইংরেজি অ্যান্সার করতে হবে বুটেক্সে, এটা নিয়ে দেন বুটেক্সের মার্কস ডিস্ট্রিবিউশন, তারপর তোমাদের দুই ক্যাটাগরির স্টুডেন্ট আছো যারা হচ্ছে ক্যাটাগরি ওয়ানে যারা আছো তারা বুয়েট বুটেক্স দুইটাই সিলেক্টেড হয়েছে শর্ট লিস্টে। দেন হচ্ছে বুটেক্সে যারা সিলেক্টেড হয়েছে তারা কি করবে এই লাস্ট কয়েকদিনে। তারপর হচ্ছে আমরা এবছরের যে রিয়েলিটিটা বুটেক্সে কি হতে যাচ্ছে এটা নিয়ে একটু হচ্ছে আলোচনা করব। তো এই ভিডিওটা চলো শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে টাইম লাইনে যে ঝামেলাটা হচ্ছে, এটা হচ্ছে তোমার বুটেক্সের ভর্তি পরীক্ষাটা হচ্ছে 9 জানুয়ারি 2025 আর বুয়েটেরটা হচ্ছে 10 জানুয়ারি 2025। তো এটা একটা ঝামেলার ব্যাপার, কারণ হচ্ছে বুটেক্সের পরের দিনই হচ্ছে বুয়েটের পরীক্ষা। তো বুয়েটের জন্য তুমি প্রিপারেশন নিবে না বুটেক্সের জন্য প্রিপারেশন নিবে, এটা নিয়ে ঝামেলা হচ্ছে। আর আজকের ডেটটা হচ্ছে 22 ডিসেম্বর 2025। তো আজকে থেকে তুমি যদি হিসাব করো তোমার হাতে এখনো 15-16 দিন টাইম আছে এই প্রিপারেশনটা নেওয়ার জন্য। তো এইটার উপরে ডিপেন্ড করে দেখো আমি হচ্ছে এই যে তোমার দুইটা ক্যাটাগরিতে তোমাদের ভাগ করেছি। একটা হচ্ছে বুয়েট আর বুটেক্স, তোমরা যারা দুইটাই সিলেক্টেড হয়েছো, আর ক্যাটাগরি টুতে হচ্ছে যারা শুধুমাত্র বুটেক্সে সিলেক্ট হয়েছো। তো এই যে দুই ক্যাটাগরির স্টুডেন্ট তোমাদের হচ্ছে জানা উচিত যে বুটেক্সের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন। আশা করি এতক্ষণে তোমরা জানো। আমি আবার একটু বলে নিচ্ছি যে বুয়েট আর বুটেক্সের কোশ্চেন প্যাটার্ন সেম, অ্যান্সার করতে হবে একদম সেমভাবে সেম খাতায় বক্সের মধ্যে। এই তোমরা যারা এতদিন সরি তোমরা যারা এতদিন হচ্ছে উদ্ভাসে উইকলি এক্সাম দিয়েছো বা এসসিএসে তোমরা এটা জানো। তো এখানে তোমাদের কোশ্চেনের যে হার্ডনেস বা ক্যাটাগরির হার্ডনেস যেটা, সেটাও প্রায় সেম সেম থাকে বুয়েট আর বুটেক্সের ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে বুয়েটের অনেক কোশ্চেন বুটেক্সে রিপিটও হয়, আবার বুটেক্সের অনেক কোশ্চেন বুয়েটে রিপিট হয়। তো ইঞ্জিনিয়ারিং দুইটাই যেহেতু রিটেন, তো দুইটাই প্রায় সেম সেম। তো যারা হচ্ছে বুয়েটের জন্য সিলেক্টেড হয়েছো তোমরা এই কয়েকদিন শুধুমাত্র বুয়েটের জন্য প্রিপারেশন নাও, আর বুটেক্সে হচ্ছে তোমরা এক্সামে জাস্ট অ্যাটেন্ড করে যাও। তো বুটেক্সে তাহলে এক্সট্রা তোমাদের জন্য কি থাকবে সেটা হচ্ছে তোমার ইংরেজিটা। তো ইংরেজির জন্য তোমার আলাদা করে যে প্রিপারেশন নিতে চাচ্ছ তুমি, তোমার দেখতে পাচ্ছ যে শুধুমাত্র 20 মার্ক আছে ইংরেজিতে। তো এটা যদি তুমি বেসিক থেকে তোমার যতটুকু এইচএসসিতে পড়েছো সেটা দিয়েও তুমি রিটেনে দিয়ে আসো, তাহলে আমি মনে করি যে তোমার খুব একটা ক্ষতি হবে না। আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে ইংরেজি অতটা প্রভাব ফেলে না। তো দেখা যাচ্ছে যে তুমি এই কয়েকদিন শুধুমাত্র যদি বুয়েটের জন্য প্রিপারেশন নাও তাহলে বুটেক্স তোমার অটোমেটিক হয়ে যাবে, যদি তোমার বুয়েট হয়। বা বুয়েট না হলেও বুটেক্সে হয়ে যাওয়ার চান্স আছে। তো তুমি কি করবে, তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে, মোটা যে কোশ্চেন ব্যাংকটা, এটা পড়বে। আমি হচ্ছে তোমাদেরকে দেখাই এই যে ইঞ্জিনিয়ারিং মোটা কোশ্চেন ব্যাংকটা এতদিন ধরে যেটা পড়ে এসেছো, এটার গুরুত্ব সবাই জানো আশা করি। এইটাই হচ্ছে কন্টিনিউ করতে থাকো, তোমার নোটগুলো পড়তে থাকো। এবং যে বুয়েটের যে কোশ্চেন ব্যাংকটা আছে সিঙ্গেল কোশ্চেন ব্যাংক, শুধুমাত্র বুয়েট রিটেনের যে সিঙ্গেল কোশ্চেন ব্যাংকটা আছে সেই বুয়েট রিটেনের সিঙ্গেল কোশ্চেন ব্যাংকটা পড়বে। সেটা হচ্ছে দেখতে এরকম কিছুটা। তো এটা হচ্ছে বুটেক্সেরটা। আর তোমাদের তো তাহলে মানে একটু চিন্তা থেকে গেল। বাট যারা হচ্ছে শুধুমাত্র বুটেক্সের জন্য সিলেক্টেড হয়েছো তোমরা ডেডিকেটেডলি হচ্ছে বুটেক্সের জন্য যে স্টাইলটাই পড়তে পারো সেটা হচ্ছে তোমরা ইংরেজি পড়বে, ইংরেজির জন্য প্রিপারেশন নিবে। কি প্রিপারেশন নিবে, তুমি হচ্ছে এই যে কোশ্চেন ব্যাংকটা আছে এখানে প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন এসেছে ইংরেজিতে সবগুলো সলভ করবে, এবং অবভিয়াসলি এই কোশ্চেন ব্যাংকটা সলভ করে হচ্ছে বুটেক্সে অ্যাডমিশন টেস্ট দিতে আসবে। তাহলে হচ্ছে দেখতে পাবে যে তোমার অনেক কিছু হচ্ছে রিপিট হয়েছে বা তোমার হাতের নাগালে থাকবে, বা তুমি হচ্ছে সব কিছু নিয়ে বুটেক্সের কোশ্চেন ব্যাংকের যে কোথা থেকে কী কোশ্চেন হয় এটা সম্পর্কে আইডিয়া পাবে। এই কোশ্চেন ব্যাংকটা অবভিয়াসলি তুমি পড়ে আসবে। তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে অ্যাডমিশন টেস্ট, সেই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক করে যাওয়া উচিত। এবং তুমি হচ্ছে যেটা করতে পারো যে কঠিন কঠিন যত প্রশ্ন আছে তোমার উদ্ভাসে করিয়েছে বা এসিএসে, এই কঠিন কোশ্চেনগুলোকে তুমি চাইলে বাদ দিতে পারো। বুটেক্সের কোশ্চেন মানে অতটা কঠিন অতটা হার্ডে যাবে না। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই কোশ্চেন ব্যাংকটা করবে, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা করবে। তাহলে তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করবে এবং বুটেক্স কোশ্চেন ব্যাংক করবে, পাতলা যেটা। তো এই তিনটা হচ্ছে তোমরা করে ফেলবে। তো এটার জন্য হচ্ছে তোমরা আরও 15 দিন সময় পাচ্ছ, 15 দিন ভালোভাবে করে ফেলো। আর কঠিন ম্যাথগুলো হচ্ছে বাদ দিতে পারো চাইলে। এবং তুমি হচ্ছে দেখো যে ফিজিক্সে তো টোটাল তোমার 10টা কোশ্চেন আসবে, ম্যাথে 10টা কোশ্চেন আসবে, কেমিস্ট্রিতে 10টা কোশ্চেন আসবে। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 6। আর ইংরেজিতে হচ্ছে আলাদা করে 20 মার্ক আসবে, যেখানে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তারপর কি রিয়ারেন্স, এগুলো আসতে পারে। তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটায় দেখবে যে কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে প্রত্যেক বছর হচ্ছে প্রশ্ন আসে বুটেক্সে। তারপর দেখো এখানে টোটাল 200 মার্কস
এখন এই 200 মার্কসের মধ্যে তুমি হচ্ছে কত পেলে তোমার হচ্ছে বুটেক্সে হতে পারে। এখন এই বছরটার দিকে একটু খেয়াল করো। এই বছরটায় তোমার বুটেক্সের এডমিশন টেস্টটা বুয়েটের আগের দিন, এবং বুটেক্সের এডমিশন টেস্টটা এডমিশন ফেজের মানে শুরুর দিকে। আর আগের বছরটায় হচ্ছে বুয়েটের এডমিশন টেস্টটা ছিল একদম শেষের দিকে। তো সেই জন্য বুয়েটের কাটমার্ক আগের বছরে কিন্তু অনেক বেশি ছিল, বা বলা যেতে পারে যে লিস্ট যেটা আমাদের প্রায় তোমাদের 4500 জনের একটা লিস্ট দিবে, যারা হচ্ছে 40%-এর উপরে মার্কস পেলে বুটেক্সে হচ্ছে পাস, তো তাদের লিস্টে প্রকাশ করবে। তো সেই 4500 জনের মধ্যে গতবার হচ্ছে বা আগের বার যেটা, সেটা হচ্ছে তোমার মাত্র 1200 সামথিং স্টুডেন্টকে হচ্ছে নিয়েছিল। কিন্তু এই বছর কিন্তু লিস্টের অনেক দূরে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইবার বুয়েটে যেহেতু পরের দিনই এক্সাম, তো অনেক মেধাবী একদম যারা ডেডিকেটেডলি বুয়েটের জন্য পড়েছে, তারা অনেকে বুটেক্সে এক্সাম দিতে আসবে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। তো এই বছর একটু ক্রিটিক্যাল সিচুয়েশন। বাট তুমি যদি তোমার ধরো এই বুটেক্স ভর্তি পরীক্ষায় কাটমার্ক না, ধরো কাটমার্ক না, এটা বলা যায় যে তুমি যদি 150 কোনো রকম তুলতে পারো, 150 200-র মধ্যে, তাহলে হচ্ছে তোমার চান্স নিশ্চিত, বা ভালো সাবজেক্টেই চান্স নিশ্চিত। এবং যদি ধরো এরকমও সম্ভাবনা আছে, তুমি যদি 130 প্লাস মাইনাস থাকে তোমার মার্কস, তাহলে হচ্ছে তুমি বুটেক্সে একটা সাবজেক্টে চান্স পেয়ে যাবে। এবং ইংরেজি ম্যাটার করে কিনা বললাম তো, যারা হচ্ছে বুয়েটের জন্য সিলেক্টেড হয়েছে তারা বুয়েটের জন্য পড়তে থাকো, ইংরেজি তুমি হচ্ছে বেসিক থেকে দিয়ে আসবে। আর যারা হচ্ছে বুটেক্সের জন্য শুধুমাত্র সিলেক্টেড হয়েছো, তোমরা হচ্ছে তোমাদের এই বুটেক্সের ফোকাস রেখে আরও মানে পরিশ্রমটা বাড়াও, ইংরেজি হচ্ছে মানে প্র্যাকটিসটা করে আসো। তো এটা হচ্ছে কাটমার্ক নিয়ে ছিল। ইংরেজি ম্যাটার করে কিনা এটা নিয়ে বলেছি। তারপর হচ্ছে তোমার 2 ক্যাটাগরির স্টুডেন্ট নিয়ে বলেছি, টাইমলাইন নিয়েও বলা শেষ। আর রিয়েলিটি হচ্ছে অ্যাডমিশন টেস্টে যে কখন কি হয় এটা আসলে বলা যায় না, যে কাটমার্ক কত হবে, স্টুডেন্ট কতজন নিবে, ওয়েটিং লিস্ট থেকে কতজন নিবে। তো অলওয়েজ সেফে থাকার ট্রাই করবে। তুমি হচ্ছে তোমার এখন যেই পর্যায়ে আছো কিনা, এই পর্যায় থেকেই হচ্ছে পড়াশোনাটা চালিয়ে যাবে, শেখাটা স্টপ করবে না বা পরিশ্রম করাটা স্টপ করবে না। অনেক সময় দেখা যাবে যে রেজাল্ট দিয়ে দিয়েছে একটা, তোমার লিস্টের নাম অনেক দূরে, কিন্তু তুমি কিন্তু তারপরও পরের যে ইউনিভার্সিটিটা সেইটাই তোমার যে বন্ধু যে ওই ইউনিভার্সিটিতে আগে এসেছে তার চেয়ে কিন্তু তুমি ভালো রেজাল্ট করে ফেলতে পারো। কেন করতে পারো? এডমিশন টেস্টে 1-2 মার্কের জন্য, 5-6 মার্কের জন্য অনেক দূরে হচ্ছে নাম চলে যায়, বা লিস্টের তোমার রেঞ্জ অনেক দূরে চলে যায়, তোমার সিরিয়াল অনেক দূরে চলে যায়। তো এটা দেখে ঘাবড়ানো যাবে না। আর তোমরা যারা বুটেক্সে 9 তারিখে এক্সাম দিতে আসছো, তো তোমাদের সবাইকে হচ্ছে অভিনন্দন। তোমরা ভালো করে এক্সাম দিবে, ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাও। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে করতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার বা অ্যান্সার দেওয়ার। তো এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।